আমি অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি, বুঝছেন? আচ্ছা, বলেন। এই যে আপনি যে ধর্মের নামে উল্টাপাল্টা কথা কন, এগুলা বললে আপনার কি লাভ? কোনটা উল্টাপাল্টা বলেছি যদি একটু বুঝে দেখায় দিতেন আমাকে। শোনেন ভাইয়া, আমি কিন্তু আপনার না, না আমি কোনটা আজকে উল্টাপাল্টা অনেকদিন ধরে আপনার ভিডিও না, শোনেন, না, না আপনার অনেকদিন ধরে আপনার ভিডিও অনেকদিন ধরে দেখতেছি। অনেকদিন ধরে দেখতেছেন না ৫ দিন ধরে দেখতেছেন এটা এই মুহূর্তে জিজ্ঞেস করছি না ভাই। উল্টাপাল্টা জিনিস কি আপনি সেটা একটু ধরায় দেন। ধরায় দিলে এই আমরা যে বুঝতে আপনার পারব। ভাইয়া, আপনার আপনার মাথায় কিন্তু অনেক জ্ঞান আছে, অনেক ভালো আচ্ছা, শিক্ষিত জ্ঞান লোক আছে আপনি। নাকি শিক্ষিত হ্যাঁ, এটা তো ভাই ভাই আমার মাথায় কোনো জ্ঞান নাই বা আমি কোনো শিক্ষিতও না। আপনি একটু উল্টাপাল্টা জিনিস কি পাইছেন সেটা একটু আমাদেরকে ধরায় দেন। দলিল সহ ধরায় দেন। তারপরে তো দর্শকরা তো দেখবেই যে আপনি আমাকে দলিল সহ উল্টাপাল্টা ধরায় দিছেন। তাহলে তো হইলই। তাহলে তো আপনি জিতা গেলেন। আপনি আমাকে একটু উল্টাপাল্টা কি জিনিস পাইছেন সেটা একটু আমাদেরকে ধরায় দেন। ভাইয়া শোনেন, আপনি যে জ্ঞান আছে আপনি ভাই যে অন্য জ্ঞান কিছু আছে করে এগুলা আপনি চলতে দেখেন পারবেন। এই যে তারেক সাহেব আপনি যে মানে বেহুদা কথা না বইলা আপনি যদি আমাদেরকে একটু দেখায় দিতেন যে কোন জিনিসটা আমরা উল্টাপাল্টা বলছি, কোনটা মিথ্যা বলছি বা কোনটা বানোয়াট, কোনটা চাপাবাজি, কোনটা ধর্মের নামে আমি উল্টাপাল্টা বানায় বলছি। এগুলা যেকোনো একটা দেখায় দেন। দেখায় দিলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। তাইলে তো আপনি প্রমাণ করে দিলেন যে আমরা উল্টাপাল্টা বলছি। আ এই যে আপনে আপনি কোনটা, এই যে কোনটা নিয়ে কথা বলবেন? আপনি একটু বলেন কোনটা নিয়ে কথা বলবেন? কোন জিনিসটা উল্টাপাল্টা লাগছে আপনার কাছে? আচ্ছা, আপনি বলেন যে স্রষ্টা বলতে কিছু নাই, স্রষ্টা স্রষ্টা বলতে ভুয়া, কিছু নাই ধর্ম মানুষের। এরকম স্রষ্টা বলতে কিছু নাই এটা আমি আমার জিন্দেগিতে কখনো বলি নাই ভাই। বলছেন ভাইয়া, আপনি লাইভে আছে, না বুঝছেন? ভাই, আপনি না ভাই, এখন না ভাই, বলতেছেন। না ভাই এটা মিথ্যা কথা। তাহলে আপনি মানে মিথ্যা কথা বলতেছেন। একদম ডাহা মিথ্যা কথা। আমি বলছি যে স্রষ্টা আছে এরকম কোন প্রমাণ নাই। আপনি একটা চাকরি করতে পারেন বা ভালো একটা অন্য কিছু করতে পারেন। আপনি ভাই যে চাকরি ধর্মের নামে যে চাকরি উল্টাপাল্টা কথা বলেন। উল্টাপাল্টা কোনটা বলছি সেটা একটু ধরায় দেন। আপনার নবী মনে করেন একটা উল্টাপাল্টা হইতেছে আপনার নবী দাসী লাগাইতো, তাই না ভাই? দাসীর সাথে লাগালাগি করতো না আপনার নবী? আচ্ছা ভাইয়া, প্লিজ এগুলা বললেন না, এগুলা না, না বললে বলব মানুষ না। খারাপ তাইলে আমরা একটু ভাববে, প্রমাণ এগুলা করি, বললেন না। দেখি আমরা একটু প্রমাণ নিয়ে আইসা দেখি যে এগুলা আপনার আপনি নবী কি দাসী প্রমাণ, লাগালাগি করতো নাকি। এগুলা আপনি কি প্রমাণ দেবেন? এগুলা তো মানুষের বানানো, আপনি লেখা দেখে আপনি এগুলা বলতেছেন, সবই আপনি তো কি নিচে সবই তো নিজে চোখে সবই তো দেখছেন? সবই তো মানুষের লেখা ভাই। মানে অমানুষের লেখা তো হ্যাঁ, আর হ্যাঁ, কিছু নাই। এটাই তো। অমানুষের লেখার তো আপনি কোনো তো কিছু নিজে নাই চোখে ভাই। দেখেন নাই। এমন তো হইতে পারে যে এরা মানুষের বানানো একটা লেখা না। তা তো আপনি তো সবকিছুই হইতে পারে। তা তো সবকিছুই হইতে পারে। কিন্তু আ এইরকম যদি আমরা বলি যে সবই তো মানুষের লেখা এইজন্য সেটা সঠিক না, তাইলে তো ভাই পৃথিবী গোল না চ্যাপ্টা এটাও তো মানুষের লেখা, তাই না? জি, জি, মানুষের আপনার লেখা কোরআনটা সবই কি তো। আপনার কোরআনটা কি অমানুষে লিখছে কোনো? কোন জানোয়ার বা কোন অমানুষ এরা লিখছে কোরআনটা? নাকি মানুষে লিখছে? ঠিক আছে ভাইয়া, এখন আপনি একটু শোনেন, যদি আমি উত্তরটা আমি কিন্তু দিতেন শোনেন ভাইয়া শোনেন। তারেক ভাই যদি আমার প্রশ্নটার উত্তরটা দিতেন, আপনার কোরআনটা কি কোনো অমানুষের বাচ্চা লিখছে? কোনো জানোয়ারের বাচ্চা লিখছে? নাকি মানুষের বাচ্চা লিখছে? শোনেন ভাইয়া, এগুলা বাদ দিয়া একটু দয়া আপনি করে একটা অন্য কিছু কর। তারেক ভাই আমার প্রশ্নটার উত্তরটা দেন দয়া করে যে আপনার কোরআনটা কে লিখছে? মানুষে লিখছে? নাকি বইটা আসমান থেকে টাস করে নিচে পড়ছে? আল্লাহ লিখা পাঠাইছে কোনটা? এখন এগুলা বললে হবে না ভাই, না এগুলা কোনটা? আপনি। না বললে হবে তো, হবে না কেন? হচ্ছে তো ভাই। আপনার কোরআনটা কেডা লেখছে? মানুষে লেখছে নাকি অমানুষে লেখছে? এটা যদি একটু বলতেন। মানুষই তো লেখছে, তাই না? ঠিক আছে ভাইয়া, এখন আপনি। তাহলে আপনি যে বলেন মানুষের লেখা জিনিস আপনি মানেন না, তাই না? মানুষের লেখা জিনিস তো আপনি মানেন না। মানুষের লেখা কি না কি লেখছে আমি কি আপনি কি আচ্ছা নবী যে আসিল এটা কি আপনি দেখাইছিলেন? এটা তো এখন কি ন বলুন ভাই, বলেন না। নবী তো আপনি দেইখা আহেন নাই, তাই না? তাইলে আমি যখন কোরআন হাদিস থেকে দলিল দিতেছি আপনি আমারে বলতেছেন, "আরে ভাই এগুলো তো মানুষের লেখা। এগুলা তো মাইনষের লেখা। এগুলা তো কিছু বিশ্বাস নাই। বিশ্বাস করি কেমনে? এগুলো তো মাইনষের লেখা।" আর আপনি ইসলামে বিশ্বাস করতেছেন ঠিকই, নবীরে মানতেছেন ঠিকই, কোরআন মানতেছেন ঠিকই। আপনার যে বিশ্বাস সেটার যে বিশ্বাসের যে বইগুলা সেগুলা পাইছেন কোথায়? অমানুষের লেখা বই থেকে পাইছেন? আচ্ছা ভাইয়া, ঠিক আছে, সরি, আমার ভুলে না গেছে। তারেক ভাই আপনাকে তো আমি একটা সিম্পল কোয়েশ্চেন করতেছি। আপনি আমার দলিল প্রমাণগুলাকে বাতিল করে দিচ্ছেন এই অভিযোগে যে এগুলা মানুষের লেখা।
ঠিক আছে আপনার অভিযোগ মাইনে নিলাম। ভাই ঠিকই কইছেন। সবকিছুই তো আমার কাছে যা আছে সবই মানুষের লেখা। অমানুষের লেখা কোন বই আমার কাছে নাই ভাই। এটা ঠিকই বলছেন। কিন্তু একই জিনিস যদি আপনার উপর এপ্লাই করি যে মাইনষের লেখা জিনিস তো আপনি মানেন না ভাই। তাইলে আপনার কোরআনটাও তো মাইনষে লেখছে, আপনার হাদিসও তো মাইনষে লেখছে। তাইলে ওইটা মাইন্না কিন্তু আপনি ঠিকই মুসলমান হইছেন, তাই না? আচ্ছা, সবই ঠিক আছে। আর আপনি শুধু ইসলাম তেলে ধর্ম নিয়ে তেলে উল্টাপাল্টা তেলে কথা তে কন। তেলে আপনি তেলে অন্যান্য আপনি ধর্ম নিয়ে আপনি কথা বলেন আপনি না ভাইয়া। সেই একই মানুষের লেখা জিনিস মাইন্না আপনি আ মুসলমান হইছেন। নবীজি আর কি আমি যদি করছে, সেই হ্যাঁ মাইন্ডসেট কি আমি করছে, যদি কি সেই করছে, মাইন্ডসেট এগুলা দলিল নিয়ে আপনি আমি যদি সেই মাইন্ডসেট দলিলগুলা দিয়া আপনার নবীকে লুচ্ছা প্রমাণ করি, আপনার নবীকে ধর্ষক প্রমাণ করি, তখন আপনি কইতেছেন যে, "ভাই এটি তো মাইনষে লেখছে। এটা বিশ্বাস করি কেমনে?" আপনি কি দেইখা আইছেন গিয়া? নবী দাসী লাগাইতো, নবী দর্শন করতো, এটা কি দেইখা আইছেন গিয়া? না ভাই আমি তো দেইখা আই নাই ভাই। ঠিকই কইছেন আমি তো দেইখা আইছি নাই। নবী যে দর্শন করতাছিল, এটা তো আমি নিজের চোখে দেখি নাই। কিন্তু ভাই আপনিও তো দেখেন নাই, তাই না? এই দিক দিয়ে তো আমরা ২ জন একই জায়গাতে আছি। মাইনষের লেখা বই থেকেই আচ্ছা আমরা ভাই, ঠিক আছে। তাহলে আপনি এসব নিয়ে খালি সারাদিন খালি এটা নিয়ে থাকেন। আপনি অন্য কিছু করার চেষ্টা করেন। না ভাই অন্য কিছু করব আপনি না ভাই। আপনার নবী কইয়া গেছে আমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করি, তাইলে আমারে নাকি হ্যাঁ, কল্লা উড়াই দিব আপনার নবী। আপনার নবী আর আপনার মুসলমানরা আমার কল্লা উড়াইতে চায়। কেন ভাই আমি ধর্ম মানব কি মানব না এটা তো আমার ব্যাপার। আপনার নবী এখানে নাক গলায় কেন? আপনার নবীর পাছায় চুলকায় কেন আমি ধর্ম না মানলে? তাইলে তো আমি সেই পাছাতে আইক্কাওয়ালা বাঁশ ঢুকাই দিমুই। শোনেন, আমি একটা কথা বলি, আপনি অন্য অন্য ধর্ম নিয়ে কথা বললে কেন অন্য ধর্ম নিয়ে এটা কথা বলতে হবে কেন ভাই? বুঝতে পারতাম। আপনি শুধু অন্য ইসলাম ধর্ম ধর্ম নিয়ে নিয়ে কথা ইয়া করেন। অন্য ধর্ম নিয়ে কথা ইসলাম যদি ধর্ম, আমি বলি তাইলে কি আপনি মানবেন যে আপনার নবী লুচ্ছা ছিল? মনে করেন আজকে আমি হিন্দু ধর্ম নিয়ে কথা বললাম। তাইলে কি আপনি মানবেন? যেহেতু আসিফ মহিউদ্দিন হিন্দু ধর্ম নিয়ে আজকে কথা কইছে, তাইলে তো আমি মাইনা লইলাম আমার নবী লুচ্ছা ছিল। এটা কি আপনি মানবেন ভাই? আচ্ছা ঠিক আছে, রাখি ভাই, হ্যাঁ। একটু ভাই আমার প্রশ্নের উত্তর দেন। আমি যদি মনে করেন আজকে ইহুদি ধর্ম নিয়ে কথা কইলাম, তাইলে তো আপনি নিশ্চয়ই মাইনা লইবেন। যেহেতু আসিফ মহিউদ্দিন ইহুদি ধর্ম নিয়ে আজকে কথা কইছে, সেহেতু তো নবীরে লুচ্ছা কইছিল এটা ঠিকই কইছে। অন্য ধর্ম নিয়ে কথা বললে কি আমার বক্তব্য সত্য প্রমাণিত হবে আপনার কাছে? এখন আমি কিভাবে বুঝুম বলেন? আমি তো চোখে কিছু দেখিনি। আপনি না আমি পিছনে যদি বলেন যে আপনাকে এটা বলেছি, এটা, হ্যাঁ, এমন ব্যাপার না। আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি আমাকে বললেন যে এগুলা অন্য বলেন ধর্ম আপনি। নিয়ে একটু কথা কন, অন্য ধর্ম নিয়ে একটু কথা কন। কেন ভাই আপনার কি লাগে? আপনার সত্য শুনতে আপনার খারাপ লাগে? আপনার নবী যে লুচ্ছা ছিল এটা শোনেন শুনতে ভাই, আপনার আপনি কষ্ট লাগে আমি নাকি? আপনারে বলি, আপনি যত ইসলাম ধর্মের নামে মানে উল্টাপাল্টা কথা মানে বলেন মানে না কেন, মানে ইসলাম ধর্মের কিচ্ছু হইব না। তারেক ভাই মনে করেন আপনার পাছায় গু লাইগা আছে, হ্যাঁ? আমি বললাম যে, "তারেক ভাই আপনার পাছায় তো গু লাইগা আছে, গন্ধ আসে।" আপনি কইলেন, আক্কাসের পাছায়ও তো আছে, আক্কাসেরে নিয়ে সমালোচনা করেন না কেন? শুধু আমারে নিয়ে সমালোচনা করতেছেন কেন? আক্কাইসের পাছায়ও তো অনেক গু আছে, ওইটা নিয়েও কথা কন। ভাই আক্কাসের পাছায় গু আছে নাকি না আছে সেটা তো আরেক বিষয়। আপনার পাছায় যে গু আছে সেটা তো সত্য নাকি? ঠিক আছে ভাইয়া, এখন আপনি তাহলে আপনি আপনি কি আমার যতই কাছে শোনেন, দলিল আপনি প্রমাণ দিয়ে যতই আলোচনা বদলাম করবেন? বলেন না কেন, তারেক সাহেব আপনি কি দলিল আপনার প্রমাণ দিয়ে আলোচনা করবেন নাকি জাস্ট মুখের কথা কইবেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, রাখি। কেন রাখবেন ভাই? আপনি তো আইসা পড়ছেন এখন কেন রাখবেন? আপনি বলেন যে আপনার নবী লুচ্চা ছিল কি ছিল না। তাইলে আমরা দলিল প্রমাণগুলা বাইর করি সেখান থেকে দেখি যে আপনার নবী লুচ্চা ছিল নাকি ছিল আচ্ছা, না। দরকার নেই ভাই, ঠিক আছে। হ্যাঁ? দরকার নাই। আপনি মাইনা লইছেন আপনার নবী লুচ্চা ছিল নাকি? আচ্ছা, আচ্ছা তারেক এখন ভাই কোন আপনি তো আমারে সামনে পাইলে আপনি কি করতেন কোন তো? এত কি সুন্দর করে আমার সাথে কথা কইতেন নাকি আমারে কোপাইতেন? কি বললেন, খেয়াল করলাম না ভাইয়া। মানে আমারে সামনে পাইলে মনে করেন আপনি এ বে চা খাইতে টঙের দোকানে গেছেন, গিয়া দেখলেন আমি বইসা রইছি। তখন আমারে কি করতেন আপনি? আমি আপনার কিছু করতাম না, আমি আপনি কি করবো? আপনি কি আমার টাকা মাইরা গেছেন নাকি আমার সাথে মারামারি করছেন যে আপনি আমি কি ইয়ে করবো? কিন্তু আপনার নবী তো বইলা গেছে যে আপনার নবীরে যদি কেউ গালি দেয় তাইলে তার এক্কারে জবাই করে ফেলাইতে, মাথা কেটে ফেলাইতে। নাকি? আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখন তো আপনি আপনি কি এগুলা করতেন? আপনি একজন মুসলমান হিসেবে কি করতেন আমার সামনে পাইলে কি করতেন? শোনেন ভাইয়া, আমি কিন্তু আপনার ভিডিও অনেক দিন ধরে দেখতেছি, বুঝছেন? দেখতেছেন আমি তাইলে তো একটা জিনিস অবশ্যই খেয়াল করলাম যে আপনি আপনি নিশ্চয়ই খালি জানেন যে আমি মুসলমানদের নিয়ে উল্টা পাল্টা কথা কোন, আপনি অন্য অন্য দলিল ধর্ম নিয়ে প্রমাণ ইয়া ছাড়া করেন না। দলিল প্রমাণ ছাড়া যে আমি কোন কথা বলি না তাইলে তো আপনি নিশ্চয়ই এতদিনে বুইঝা গেছেন। আমার সাথে কাছে যে সব দলিল প্রমাণ একসাথে থাকে, আমি যে সব দলিল প্রমাণ নিয়ে বসি এবং একটা কইরা বাইর করি হাদিস, কোরআন, তাফসির, সিরাত সব একটা করে বাইর করে ফেলাই।
আমার কাছে সব মজুদ আছে। এটা তো আপনি নিশ্চয়ই বুইঝা লাইছেন এতদিনে নাকি? আমার কথার ভিতরে কোনো ভুল পাইছেন কিনা সেটা বলেন তো? আমার কথার ভিতরে কোনো মিথ্যা বা ভুল পাইছেন এই পর্যন্ত? আমি মিথ্যা কথা বলছি এরকম কিছু পাইছেন ভাই? আপনি যে সত্য কথা বলছেন এটার কি প্রমাণ কোন? না আমি তো সত্য কথা বলে আপনারা তো বিশ্বাস করতে বলিনি। আমি সেই দলিল প্রমাণগুলা সামনে নিয়া হাদিস, এই যে আপনি কোরআন, মানুষ, আয়াত, তারপর এই যে তাফসীর, মানুষের সিরাত সাথে আপনি উল্টাপাল্টা কথা বলেন, হ্যাঁ, তারপর আপনি কি মানুষের উল্টাপাল্টা? সেটাই তো আপনার মাথা নষ্ট বারবার করতেছেন। জিজ্ঞেস সেটাই তো বারবার জিজ্ঞেস করতেছি উল্টাপাল্টাটা কি? কোন উল্টাপাল্টা? কোনটা উল্টাপাল্টা? একটু আমারে পয়েন্ট করে দেন। আমারে উল্টাপাল্টা না, আপনি উল্টাপাল্টাটা আপনি ঠিক করে দিবেন অসুবিধা কি? আপনার কাছে আপনি যেহেতু জানেন এটা উল্টাপাল্টা, তাহলে তো আপনি আপনার কাছে তো নিশ্চয়ই দলিল প্রমাণ আছে যে আমার কথা উল্টাপাল্টা, আপনার কথাটা ঠিক। তাহলে ভাই আপনি আমারে ঠিক করে দেন অসুবিধা কি? আপনি এগুলা বাদ দিয়া এগুলা ছেড়ে দেন, এগুলা ভালো না ভাইয়া, বুঝছেন? কি এগুলো দরকার ভালো না এসব না? কইরা বলেন? এগুলো এগুলো ভালো না, না? আপনার নবী যে লুচ্চামি করতো সেটাই ভালো। আপনার নবী যে কোপাকুপি করতো, মানুষ মারতো, মানুষ জবাই করতো সেটাই ভালো। আর এগুলা নিয়ে কথা বললে সেটা খারাপ নাকি? আচ্ছা, উনি যে এই কাজ করতো এর প্রমাণ কি আপনি বলেন? সেটাই তো আমি আপনাকে জিজ্ঞেস করতেছি। আপনি একটা জিনিস বলেন কোনটা নিয়ে কথা কইবেন, তাইলে আমি সেই দলিল প্রমাণগুলা বাইর করি। আপনি কোনটা নিয়ে কথা কইবেন আপনি বলেন। এই যে আপনি কি শুনেন, আপনার নবী এই যে দাসী লাগাইতো আমি সেটা আপনাকে নিয়ে কথা বলি, বলবেন? দাসী যে লাগাইতো এটা নিয়ে কথা বলবেন? কোনটা নিয়ে কথা বলবেন? আছে তো অনেকগুলা বিষয় আছে। সেই একটা তো সবগুলা তো আর আলোচনা করা যাবে না। আপনি একটা কন যে এইটা নিয়ে আলোচনা করতে চাই। দাসী বান্দি বাসার কামের বেটি লাগাইতো আপনার নবী এটা তো জানেন নাকি? আপনার বাসায় কামের বেটি আছে আচ্ছা ভাই? ভাইয়া, কামের বুয়া আছে আপনার বাসায়? তারেক আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, তারেক ভাই আপনার আচ্ছা বাসায় কামের রাখি বুয়া আছে? ভাইয়া। আপনার বাসায় কামের বুয়া আছে নাকি এটা একটু বলেন? আছে? একদিন যদি দেখেন যে আপনার বাপে আপনার কামের বুয়ার লাগে গটর-মটর করতেছে আপনার কেমন লাগবে? আচ্ছা ঠিক আছে, রাখি আপনার ভাইয়া, হ্যাঁ। মায়ের কেমন লাগবে? এই জিনিসটা দেখলে আপনার মায়ের কেমন লাগবে? এই জিনিসটা দেখলে আপনার মায়ের কেমন লাগবে? আপনার যে নবী, নবীর যে বিবি ছিল হাফসা, হাফসার বিছানায় আপনার নবী দাসী মারিয়া কিপ্তিয়ারে উঠাইছিল। এটা জানেন ভাই? এগুলা সম্পূর্ণ ভুয়া ভাই, বুঝছেন? এগুলা ভুয়া কিনা আপনি এগুলা ভুয়া কিনা শুনেন, তাইলে আপনি আমরা এগুলা যতই বলেন এগুলা মানুষ বিশ্বাস করবো না। আচ্ছা কারণ বিশ্বাস আমি না আপনার করলে না বলি করুক। এগুলা ভুয়া। বিশ্বাস না করলে তো নাই ভাই। বিশ্বাস না করলে তো আমরা তো আর জোর জবরদস্তি করি না যে বিশ্বাস না করলে কল্লা ফালাই দিমু। তুই আমার কথা বিশ্বাস কর, না করলে কল্লা উড়াই দিমু। এটা তো আমরা বলি না ভাই। আমরা খালি দলিল প্রমাণগুলা বের করে দেখায় দেই। ঠিক আছে ভাই? আপনি কি দলিল প্রমাণগুলা দেখবেন কিনা কন? আচ্ছা ঠিক আছে ভাইয়া। দেখবেন? দলিল প্রমাণগুলা দেখবেন নাকি দেখবেন না? দেখার ইচ্ছা নাই। তাহলে আচ্ছা এই দে, এই উত্তরটা আপনি যদি দলিল প্রমাণ দেখতে চান তাহলে আমি দলিল প্রমাণ দেখাবো। আর যদি আপনি দলিল প্রমাণ দেখতে না চান তাহলে এই প্রশ্নের উত্তর দেন যে আপনার বাপে মনে করেন সকালবেলা আপনি দেখলেন আপনার বাপে আপনার বাসার কাজের বুয়ার সাথে শুয়ে আছে। এইটা দেখলে আপনার কেমন লাগবে? আপনার মায়ের কেমন লাগবে? এটার উত্তর দিয়ে যান তাইলে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, রাখি। দলিল প্রমাণগুলো দেখবেন নাকি দেখবেন না? না দেখুক না ভাইয়া, তো রাখি। আচ্ছা দলিল প্রমাণ দেখলে অবশ্য সমস্যা আছে। আপনার ইমানটা বড় হয়ে যাব। এটা অবশ্য ঠিক কাজই করতেছেন যে দলিল প্রমাণ দেখবেন না। দেখলে তো ইমান নষ্ট হয়ে যাবে, তাই না? আপনার নবী এরকমের লুচ্চা ছিল এটা জানলে তো ভাই ইমানটা থাকে না, তাই না? আমিও ছোটকালে এরকম দেখতে চাইতাম না। পরে যখন ঘাইটা-গুইটা দেখলাম তখন দেখি আয় হায়! অবস্থা তো খুবই খারাপ। হুম? আমার নবী আমিও তো আপনার মতো নবীরে ভালোবাসতাম। কিন্তু পরে দেখি কোরআন হাদিস পইড়া দেখি যে হায় হায়! কি একটা অবস্থা। হ্যাঁ? নবী তো বিরাট লুচ্চা ছিল। বিরাট খাটাস লোক ছিল। বিরাট বদমাইশ ছিল। খুনি ছিল, ডাকাইত ছিল, ধর্ষক ছিল। এগুলা দেইখা তো আমারও পুরা মাথা নষ্ট হয়ে গেছিল ভাই। হ্যাঁ? শুরুর দিকে আমারও এরকম মাথা নষ্ট হয়েছিল। বুঝছেন ভাই? হ্যাঁ ভাই বুঝছি, আচ্ছা ধন্যবাদ ভাইয়া, রাখি, হ্যাঁ ভাইয়া। আমি হ্যাঁ, আপনার সাথে কথা বলে পারবো না, আমি জানি আপনার ব্যাপারে।
আচ্ছা। ঠিক আছে, অসুবিধা নেই। আপনি যদি দলিল প্রমাণ নিয়ে আলোচনা করতে চান কখনো তাইলে আইসেন। তাইলে আমি আপনার সাথে অবশ্যই কথা বলব। দলিল প্রমাণ দেওয়া আমি কিভাবে করুম বলেন আপনি? না, বই দলিল পাওয়া যায় প্রমাণ তো, অনেক। পিডিএফ বই পাওয়া যায় অনলাইনে। আপনি মোবাইল দিয়া ডাউনলোড করে পড়বেন, সেগুলো দেখবেন এগুলো ঠিক নাকি ভুল। দেখলেই তো হইল। চেক করে দেখবেন, নিজে যাচাই করে দেখবেন। বই তো পড়তে পারেন নাকি? কোরআন হাদিস তো পড়তে পারেন নাকি? বাংলায় থাকলে পড়তে পারেন না? আচ্ছা ভাইয়া রাখি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। রাখেন তাইলে, ভালো থাকেন।